আমরা বাড়িতে প্রত্যেকে পুজো করার সময় ধূপকাঠি জ্বালাই, আর এই ধূপকাঠি জ্বালানোর সময় আমরা কম বেশ এই ভুলটি করে থাকি, আর যার কারণে আমাদের ভুগতে হয় বিভিন্ন সমস্যায়, কখনো কখনো অর্থের অভাবে, তো কখনো অশান্তি রোগের কারণে। তাহলে এই ধূপকাঠি জ্বালানোর সময় আমরা ঠিক কি ভুল করি, আসুন জানার চেষ্টা করি। ধূপকাঠি দিয়ে আমরা পুজো করি সাধারণত ধুনুচির বদলে। যারা কাজের ক্ষেত্রে বাইরে থাকে বা যারা ধূপ ব্যবহার করতে পারে না, তারাই ধূপকাঠি ব্যবহার করে। ধূপকাঠি জ্বালানো কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু ধূপকাঠি জ্বালানোর সময় যে আমরা ভুলটি করি সেটাই আমাদের জীবনে মহাবিপদ ডেকে আনে। ধূপকাঠি জ্বালানোর সময় অনেকে অজান্তে ফু দিয়ে ধূপকাঠি নেভায়, যার কারণে আমাদের ভগবান অসন্তুষ্ট হয়ে যায়, ফলে অনেক বড় ক্ষতি হয়। কারণ মুখের লালা বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই ধূপকাঠিটি অপবিত্র হয়ে যায়, এবং এইভাবে ফু দিয়ে ধূপকাঠি নেভালে ঈশ্বরকে অসম্মান করা হয়, যার ফলে অগ্নিদেব অসন্তুষ্ট হয় এবং রুষ্ট হয়ে যায়। আর ফু দিয়ে ধূপকাঠি নেভালে বিনা কারণে আপনার কারো না কারোর সাথে দেখবেন অশান্তি ঝগড়া বাঁধবে। অনেকে আবার মনে মনে ভাবছেন তাহলে ধূপকাঠিটি নেভাবো কি করে, কারণ ফু দিয়ে ধূপকাঠি নেভানোটা অনেকের অভ্যাস ছিল এবং সেটি খুব সহজ মনে হতো। তাই ভুল নিয়মে ধূপকাঠি নেভালে আপনার ক্ষতি হবে, তাই জেনে নিন সঠিক নিয়মটি। প্রথমে চাইলে এক হাতে ধরে ধূপকাঠিটি আপনি এইভাবে নেভাতে পারেন। আপনি চাইলে জল বা মাটি ব্যবহার করে নেভাতে পারেন, তবে এটি একটি কঠিন হবে কারণ অনেক সময় পুরোটাই নিভে যায়। বা আপনি চাইলে ময়ূর পালকের পাখা ব্যবহার করতে পারেন বা যে কোনো পাখা ব্যবহার করতে পারেন, তবে আমার দিক দিয়ে বলবো আপনি এই হাত দিয়েই নেভানোর চেষ্টা করবেন।